এটা নিশ্চিত থাকুন, যারা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছেন আপনারা ইনকাম পাবেন। এটা নিশ্চিত থাকুন, আপনি অন প্যাসিভের ফাউন্ডার, আপনি অন প্যাসিভ থেকে ইনকাম পাবেন। অন প্যাসিভ আপনাকে অবশ্যই ইনকাম দিবে। অন প্যাসিভ অবশ্যই আপনাকে ইনকাম দিবে। আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করবেন। আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করবেন, আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবেন। কথাটা হয়তো বা বিশ্বাস আপনার হচ্ছে না, কারণ প্রতিনিয়ত একই কথাই আপনাদেরকে বলে যাচ্ছে। এই কথাগুলো শুনতে শুনতে হয়তো বা আপনিও কি অধৈর্যশীল হয়ে পড়েছেন, কিন্তু অধৈর্যশীল হওয়া যাবে না। কারণ অধৈর্যশীল ব্যক্তি জীবনে কোনো দিন সফলতা লাভ করতে পারে না। জীবনে সফল হতে হলে নিজেকে কি ধৈর্যশীল হতে হবে, নিজেকে ধৈর্যশীল হতে হবে। তাহলে আপনি দেখবেন জীবনে সাকসেস বা সফলতা পেয়ে যাচ্ছেন বা পাবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন অন প্যাসিভ এখন এমন একটা পর্যায়ে রয়েছে যেখানে আপনাকে অন প্যাসিভ 2 হাত ভরে দেবে ইনশাল্লাহ। কারণ আমরা একবারে লাস্ট স্টেজে রয়েছে। আমাদের কোম্পানিকে প্রথম থেকে শুরু করতে হবে না। কোম্পানি একটা সময় তার যাত্রা শুরু করেছে, নির্দিষ্ট একটা ভিত্তি স্থাপন করেছে, নির্দিষ্ট একটা টার্গেট, নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করেছে। সেই অনুযায়ী কিন্তু 5 থেকে 6 বছর অন প্যাসিভ কাজ করে আসছে। এর ভিতরেই অনেক ঝড় ঝাপটা এগুলো কিন্তু অন প্যাসিভ মোকাবেলা করেছে। তো জীবনে বেঁচে থাকতে হলে খারাপ সময় ভালো সময় সবারই আসবেই। যদি আপনি কি স্ট্রাগল করেন, খারাপ সময় ভালো সময় এটা কি আসবেই। তো অন প্যাসিভেরও একটা সময় কিন্তু খারাপ সময় এসেছিল, এবং সেই খারাপ সময়টা অন প্যাসিভ ইনশাল্লাহ ইতিমধ্যে কাটিয়ে উঠেছে। সেই খারাপ সময়টা ইতিমধ্যে অন প্যাসিভ কাটিয়ে উঠেছে। যারা ফাউন্ডার রয়েছেন আপনার স্বপ্নযাত্রা ইনশাল্লাহ শুরু হবে, আপনার স্বপ্নগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। সামনে কিন্তু নতুন একটা বছর আসতেছে, এটা মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। তো এর ভিতরেই অনেক ফাউন্ডার, অনেক লিডারের কাছ থেকেই শোনা যাচ্ছে যে এই ডিসেম্বর মাসের ভিতরে কিছু একটা হবে, কিছু একটা আসবে, নতুন ও কানেক্ট, নতুন ওএস, এগুলো গ্লোবালি মার্কেটে কি লঞ্চ করবে। অন প্যাসিভ মার্কেটে আসার জন্যই কাজ করছে। অন প্যাসিভ সারা পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য কাজ করছে। এআই টেকনোলজি, এটার ক্ষমতা কতটুকু, এটার পাওয়ার কতটুকু ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর অন প্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মোফারে স্যার আপনার জন্য কি বানিয়েছে, কি তৈরি করেছে সেটাও আপনি দেখতে পাবেন। অনেকের অনেক ধরনের মতভেদ কিন্তু রয়েছে, অনেকেই অনেক ধরনের মন্তব্য কিন্তু করছেন। অনেক ফাউন্ডার ফোন দিচ্ছেন, SMS দিচ্ছেন, ভাই কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে একটু ক্লিয়ার করে বলুন। তো আপনাদেরকে পজিটিভ রাখার জন্য, আপনাদেরকে মোটিভেট করার জন্য কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও আমি করেই যাচ্ছি। যেখান থেকে নিউজ আসুক না কেন সেগুলো কি দেওয়ার চেষ্টা করি। তো অ্যাজ স্যারের কাছ থেকে কোনো ধরনের ইনফরমেশন কিন্তু আমাদের মাঝে আসতেছে না। অ্যাজ স্যার কিন্তু আমাদের মাঝে এখন থেকে 2 মাস যাবৎ তিনি লাইভেও আসেন না, তিনি কোনো ধরনের আপডেটও কিন্তু শেয়ার করেন না। তার মানে এই নয় যে অ্যাজ স্যার পালিয়ে গেছে, অ্যাজ স্যার আসবে না, কোম্পানি পালিয়ে গেছে, এমনটা না। অন প্যাসিভের যারা
আরও বড় ফাউন্ডিং মেম্বার রয়েছে, যেমন ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার, তাদের সাথে কিন্তু এস স্যারের একটা কানেকশন রয়েছে, যোগাযোগ কিন্তু রয়েছে। তারা কিন্তু কথা বলছে, তাদের পার্সোনালি কথাবার্তা কিন্তু হয়। তো সেই কথার প্রেক্ষিতেই হয়তো বা এস স্যার বলেছে আমি আসবো, শীঘ্রই আসবো, আপনাদের মাঝে আমি আসবো, আপনাদের মাঝে আমি ফিরে আসবো, যতক্ষণে না আমি এই জিনিসটাকে ফুলফিলভাবে রেডি করছি। অন প্যাসিভ ইকোসিস্টেম কারেক্ট নিয়ে আমি যতক্ষণে মার্কেটে না আসতে পারছি ততক্ষণে আমি লাইভে আসবো না। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়তো করেছেন, তিনি মনে মনে একটা কি তার জেদ কাজ করছেন যে আমি ফাউন্ডারের জন্য এটুকু করতে পারছি না বা করছি না। তিনি একটা জেদ মনের ভিতরে পোষণ করেছেন যে আমি এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত লাইভে যাব না। কারণ তিনি ফাউন্ডারের কথা হয়তো বোঝেন, না বোঝার কিছু তো নেই, তিনিও ফাউন্ডারের কথা বোঝেন, তিনি ফাউন্ডারের আকাঙ্ক্ষা বোঝেন যে ফাউন্ডাররা আমার কাছ থেকে ইনকাম চাচ্ছে। আমি তাদেরকে ট্রাফিক দিতে চেয়েছিলাম, আমি তাদেরকে বোনাস, কমিশন, ইনকাম এগুলো দিতে চেয়েছিলাম, কিন্তু আমি দিতে ব্যর্থ। তিনি এটা কি রিয়েলাইজ করতেছেন, তিনি এটা কি অনুধাবন করতেছেন। এই জন্য তার মনের ভিতরে একটা জেদ কাজ করছে যে এই জিনিসটাকে আমি প্রপার ওয়েতে না আসা পর্যন্ত আমি এটা নিয়ে কাজ করব এবং খুব শীঘ্রই ফাউন্ডারের মাঝে একটা কি বড় ধরনের আপডেট ঘোষণা। তো নেক্সট চ্যাপ্টারটা কিন্তু এখনও এস স্যার আমাদেরকে ক্লিয়ার করেননি, কিন্তু তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আমাদেরকে ইশারায় বলেছিলেন যেটা খুবই আনন্দময় হবে, খুবই উত্তেজনাপূর্ণ হবে। এখানে নির্দিষ্ট কি বোনাস ফাউন্ডাররা পাবে, পেন্ডিং উইথড্রগুলো পাবে। যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে তাদেরকে ট্রাফিক দেওয়ার ব্যবস্থা করা হবে। এখানে অনেকগুলো স্টেপ থাকে। তো নেক্সট ফেজটা তিনি এখনও ক্লিয়ার করেননি, তো তিনি অবশ্যই সেইগুলোকে ক্লিয়ার করার জন্যই কাজ করতেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, যে সকল ফাউন্ডার উইথড্র করেছেন, যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আবার যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি, আপনারা অন প্যাসিভটাকে ধারণ করুন, অন প্যাসিভটাকে বোঝার চেষ্টা করুন। পেন্ডিং উইথড্রগুলো আপনারা পাবেন, যে সকল ফাউন্ডার উইথড্র করেছেন পেন্ডিং উইথড্রগুলো ইনশাল্লাহ স্যার আপনাদেরকে দেওয়া শুরু করবে। যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন আপনারা নির্ধারিত একটা পরিমাণে অন প্যাসিভ থেকে বোনাস পাবেন, যেটা নতুন ইকোসিস্টেম আসার সাথে সাথে অ্যাড হওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটটা গ্রিন দেখাবে, আপনার ওয়ালেটে কিছু ক্রেডিট জমা হবে, হতে পারে সেটা 50, 100, 200, 300। তো অ্যাজ স্যার বলেছে আমার কোম্পানির কিন্তু লস হয়েছে, কিন্তু ফাউন্ডারের লস হয়নি, কারণ ফাউন্ডারদেরকে অন প্যাসিভ নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন বোনাস দিয়ে দিবে। কিসের কারণে? এই যে 1-1.5 বছর লস হয়ে গেল, প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন, আপনার ট্রাফিক পাওয়ার কথা, সেই অনুযায়ী আপনাকে একটা কি বোনাস বা কমিশন অন প্যাসিভ আপনাকে দিবে, আপনি সেটা পাবেন। তা আপনার তো টেনশন করার কোনো দরকার নেই, সে টাকা পাবেন এবং উইথড্র করবেন ইনশাল্লাহ, সাথে সাথে উইথড্র করে রাখবেন। ওকে, তো এই স্টেপগুলোর ভিতরেই আমাদের পেমেন্ট লেনদেনের বিষয় রয়েছে, কিউআইসি ভেরিফিকেশনের বিষয় রয়েছে, সেগুলো কিন্তু আসবে স্টেপ বাই স্টেপ। তা আপনাদেরকে অনেকবারই কিন্তু অনেক ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি আমাদের নেক্সট ফেজে কী হতে যাচ্ছে। এই জিনিসগুলোই হবে, কিন্তু সেই জিনিসটা কবে হবে অনেকের মনের ভিতরে প্রশ্ন। তো আমরা শুনতে পেয়েছি যে এই ডিসেম্বরের মাসের ভিতরই সব কিছু প্রপার ওয়েতে নিয়ে আসার জন্য অন প্যাসিভ কোম্পানি সিএস প্রফেসর কাজ করছে। ভেরি সুন এগুলো নিয়ে আসার কি সম্ভাবনা রয়েছে আজ স্যারের। তো এই কয়েকটা দিন অপেক্ষা করুন, হয়তো অন প্যাসিভ কোম্পানিতে বড় ধরনের কোনো আপডেট আসবে, সেটার জন্য কিন্তু মুক্তি আমরা ফাউন্ডাররা বসে আছে।
তো আমি একটা কথা বারবারই বলি যে আমি অনপ্যাসিভকে ধারণ করি, অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি। এখানে অনপ্যাসিভ যে সময়টা নিচ্ছে আপনার আমার ভালোর জন্য নিচ্ছে, কারণ কোম্পানিটাকে ওইভাবে গড়ে তুলতে হবে। এখানে কি সারা পৃথিবীর মানুষের জন্য অনপ্যাসিভ কোম্পানি, শুধু ফাউন্ডারের জন্য না, শুধু ফাউন্ডারের জন্য 14 লক্ষ ফাউন্ডার, এটা সারা পৃথিবীর মানুষের জন্য। তো জিনিসটাকে ওইভাবে গড়ে ওইভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেন পরবর্তী সময়ে কোনো সমস্যা ফেস না করতে হয়। তো অনপ্যাসিভ ওইভাবেই কাজ করছে মাথায় রেখে। তো ইনশাল্লাহ অনপ্যাসিভ এখন কিন্তু ইউনিকর্ন কোম্পানিতে রয়েছে। এটার যে মার্কেটিং সিস্টেম, এটার যে বিজনেস পলিসি, বেশি দিন লাগবে না। অনপ্যাসিভের প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ হলে, সফটওয়্যারগুলো আসলে 5-6 মাস 1 বছরের ভিতর ইনশাল্লাহ এটা সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হবে। এই আশাগুলো যেন মহান আল্লাহ তাআলা আমাদের পূরণ করে এবং আমাদের স্বপ্নগুলোকে যেন পূরণ করে। তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।